Hi everyone, welcome to my channel. সবাই ভালো তো তো জানি সবাই ভালো আছো, সবাই সুস্থ থাকো। তো আমি একটা জায়গায় গিয়েছিলাম আগামী রবিবার। তো একটা বিশেষ জায়গা, তার জন্য রেডি হয়ে আমরা রওনা দিয়েছি। গাড়ি স্টার্ট ইন জার্নি। তো কী কারণে যাচ্ছি, কেন যাচ্ছি, সব তোমরা ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তারপরে যেতে যেতে হঠাৎ মাতলা নদী, এটা যে জায়গাটায় যাচ্ছিলাম, জায়গাটা হচ্ছে সুন্দরবন। কী কারণে যাচ্ছিলাম সেটা আমি পরে বলছি। এই সেই মাতলা নদী, জল খুবই কম, মানে এখানে জোয়ারের সময় একটু জল আসে, কিন্তু এমনি সময় জলটা একটু কমই থাকে। তো এইখানে দেখছো নদীর চারিধারে শুধু, এগুলো হচ্ছে সুন্দরবনের এক বিশেষ গাছ, এগুলোকে খুব কাটা গাছ বলে ওখানে, মানে আমরা বলি কাটা গাছ, গাছটার তো একটা নাম আছে। তো এইভাবেই চলে গেল। আর সুন্দরবনের এই যে মাতলা নদীর চারিধারে খুব সুন্দরভাবে গুছিয়েছে, মানে অসাধারণ একটা ফিলিংস, অসাধারণ সুন্দর একটা মুহূর্ত, মানে যেটা চোখ সরানোর মতো নয়। মানে যেতে যেতে এই নদীর চারিধারে যে একটা সুন্দর মনোরম দৃশ্য, একটু স্লো করে দিয়েছিলাম এখানে, যে তোমাদের পুরোটা দেখার জন্যে। তোমরা দেখতে পাচ্ছ আর নদীটা অনেকটা বড়। তারপরে যেতে যেতে আমার ওয়াইফ একটু পোজিং করে নিচ্ছে, একটু লুক দিয়ে নিচ্ছে জানলার ধারে বসে। তো ওটা দেখিয়ে দিলাম, তাকানো দেখো না, আহা। তারপরে ঢুকে গেলাম, তারপরে গ্রামটার ভেতর গেলাম। তো একটু আনন্দর সঙ্গেই গেলাম, তো খুব ভালো লাগলো। সব দেশি ছাগল না? হ্যাঁ, কি একটা ছাগলেরই 5টা বাচ্চা? ও, 4টে। হ্যাঁ, মারবে রে ধানে খানা। এই তো চলো। হ্যাঁ, নিচটা দিয়ে যাই, সব থেকে ভালো। এই নিচটা দিস, ঠিক আছে না পুরোপুরি। প্রচুর ছিল ওই তো, ওই সাইডে ওই সামনের দিকে দেখো, টমেটো কত ছিল না? হ্যাঁ, ওইরকম প্রত্যেক গাছে ছিল, সব নষ্ট হয়ে গেল। সব নষ্ট হয়ে, দেখেছি এখানে পড়ে নষ্ট, আর আমরা কিনছি। হ্যাঁ, দেখতে আনি সামনে দেখো। চলো, এই তো এখানে এগুলো ছোট, এটা তোলা যাবে। সিদ্ধ ভালো লাগে। হ্যাঁ, আসতে পারিনি, এই তোরা একটা প্লাস্টিক নিয়ে দৌড়ি যা তো। বাণী তো আমাদের বিয়ের সময় গেল না, কি একটা সমস্যার জন্য আমি যেতে পারিনি। গেলে খুব মজা পেতে। দাদার বিয়েতে তো থাকবে, চলো। হ্যাঁ, ও তো বর কোনে কোনে সবই তো সবার সাথে মজা, এবার আলাদা মজা, ভালো তো। হ্যাঁ, তোমাদের এখানে দাদা থেকে পুরো চ্যানেল আমার। এই ধানও কি তুমি চাষ করেছো? না, ধানের পরের থেকে। ও, ধানের পরে থেকে টমেটো না? তোল কাঁচা টমেটো তোল, সব তোল। হ্যাঁ, এই ধানটা কে চাষ করেছে? এটা
বর্দা এর বাবা হ্যাঁ আদিত্যর বাবা। না কেন উৎপার একটা রাস্তা পরিষ্কার করে দিয়েছি পাড়ের থেকে। হ্যাঁ এই সব জমি কাদের? সব কাকাদের। ও আমাদের বাড়ির ভিতরে সব জমি। ও যা জমি সব তোমাদের বাড়ির ভেতরই? আগে বুড়োরা সব এক জায়গায় ছিল, দুটো বুড়ো ছিল, সেই দুটো বুড়ো সম্পত্তি টোটাল সব। তালের রস কাটা হয় না, হ্যাঁ ওইগুলো মোচ বলে। মোচ। তুমি কোথায় উঠছো? আমি তাল গাছে তালের রস কাটতে উঠি। ও তালের রস কাটতে উঠছো? ও তালের রস দিয়ে তো তালের ইয়েও হয় না? হয়, গুড় হয়, পাটালি হয়। হ্যাঁ তাল পাটালি বলে। এ বাচ্চা উঠছে, ওরে বাবা এই হলো গ্রাম। দেখে দেখে সব ট্রেনিং। চলায় ভয় লাগে তুই? চলো পূজা। এই দেখো হাতে কি নিয়ে আছে। খুব গরম, আমি 3টা পেয়েছি। খুব গরম, কিন্তু এত সুন্দর মনোরম দৃশ্য তো সত্যি খুব অদ্ভুত। কষ্ট হচ্ছে কিন্তু চোখ সরাতে পারছি না, এত ভালো লাগছে, বলে বোঝানো যাচ্ছে না। চলো লেটস ভাই। এরকম শালগম হয়েছে। খেতে পারবো না, পেকে গেছে। এটা শালগম না, সেই লঙ্কা চাষ ওলকুচু। মানে ওলকপি। না না না, স্কোয়াশ আলাদা। কিন্তু আমি কোনোটাতে বন্ধু করি না। বিটকপি জানো তো, যেটা লাল লাল হয়। হ্যাঁ, খুব সুন্দর সব মাঠ পাট পরিদর্শন করে এবার বাড়ি দিকে যাচ্ছি। খুব ভালো লাগছে, প্রচুর গরম। সব মাঠঘাট পরিদর্শন করে এখন বাড়ির দিকে যাচ্ছি। অনেকটা রাস্তা, কষ্ট হয়ে গেছে। এদের গ্রামের মানুষদের যে এতটা জমি, ওদের চাষবাস, তারপরে এত রকম বাবা, এতটা দূরে তো হেঁটে হেঁটে আসতে, দেখতে গেতে ওদের জমি দেখতে দেখতে হাঁপিয়ে উঠেছি, এতটা পারছি না। আর তার উপরে রোদের প্রচুর তাপ, আর এই বাচ্চাগুলোর অবস্থা দেখাই যায়। আমাদের দেখে ছুটে ছুটে এসছে, অন্যরকম অনুভূতি। তো গ্রামের মানুষের মধ্যে আতিথেয়তা, ভালোবাসাটা এখন অনেক ভালো আমাদের শহরের মানুষের থেকে। এই তো বাণী, পূজা ওরা আসছে, একজন আসছে, তার কারণেই আজকে এসেছি। তার জন্যে যে এর জন্যে আজকে মেয়ে দেখা হবে এখানে, তার পাশেই। বল, তার মানে ওরা, তা বাণীর তো খুব খাটনি হয় চাষ। পুটকের কিছু হচ্ছে না, পুটকে শুধু হেরে যাচ্ছে, আরো বাড়ি উঠে গেছে। করবেই করবে, পুটকে কিছু করতে পারছে না। ওই যার একজন, এটা বাণী। বাঁধাকপি, দেশি বাঁধাকপি, আহা খেতে অমৃত। পেয়েছে, হাত তুলে দেখি দাও। কলমি শাক দেখাতে নিয়ে যাচ্ছে, এই যে পুটকে, মানে সব থেকে স্মার্ট বয় পুটকে। এইটুখানি, এটা তো মনে হয় পানা। দেখো কলমি শাক, পূজা সামনে ভর্তি। হ্যাঁ সামনে পুরো ভর্তি তো। পূজা দেশি কলমি শাক, এগুলো হেভি টেস্ট। আর আমাদের বাজারে যেগুলো হয় না, দাদা উঠছে, যার কারণে আজকে এখানে আসা। এই যে এনার কারণেই আমাদের আসা, এত সুন্দর গ্রাম।
এত সুন্দর মনোরম দৃশ্য। ওর স্নান করার সঙ্গে তো মানে ওর স্নান কলমি শাকের ফুল ইয়েতে লাগাচ্ছে খোপায়। না হাফ প্যান্ট পরে গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে। ওই তো কাকে নিয়ে যাবে তুমি? ওই যে কি রে ভিডিওটা পুরো দেখলে তোমাদের কেমন লাগলো তোমরা আমার কমেন্ট বক্সে গিয়ে জানিও, আর কেমন করলে আরো ভালো হতো সেটাও তোমরা জানিও। আর আমি বারবার যেটা বলি, ভুল ত্রুটি মার্জনীয়, তো তোমাদের ভালো লাগার জন্য করেছি। তোমরা ভালোবাসা দিয়ে যাও, তোমাদের মতামত আমার কমেন্ট বক্সে দিয়ে যাও। আর একটা কথা হচ্ছে, পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটা ডাং করে বাজিয়ে দেবে, যাতে কোনো ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে যেন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। চলো, গুড বাই।